আশুরার সংজ্ঞা দিতে গিয়ে বলেন এই আশুরার দিন রব্বুল আলামিন 10 জন নবীদেরকে 10 জন আল্লাহর পয়গম্বরদেরকে বিভিন্ন প্রকারের রহমত করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন। وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد در شب معراج بود جبرائیل در رکاب فان هذا بر سریر گنبد حضرتی اللهم صل على سيدنا وعلى آل سيدنا कलीमाए तौहीद है तेरी शहादत आए हुसैन कलीमाए तौहीद है आए हुसैन तो ना होता तो न रेज़ाति सदका आए हुसैन अल्लाहुम्मा सल्ली मौलाना वाला आले सय्यिदीना खुदो खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून मोमेनों जिबी है तुम पर इफ़अलू मा तू मरून अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूल अल्लाह अलैकुम हवाले माँ सवा दिल से
मिटा दो या रसूल अल्लाह, ख़ज़ाब ज़ुल्मती बशरी उठा दो या रसूल अल्लाह, सलातुन या तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्म आलम चसुप जान वाले सलातुन या रसूल अल्लाह अलैकुम। वल हबीब तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवाले मुक्तहिमीन, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना इद्दतश शुहूर इंदल्लाह इस्ना अशरा शहरन फी किताबिल्लाहि यौमा खलक़स समावाति वल अर्दा, खलक़स समावाति वल अर्दा मिन्हा अर्बअतुन हुरुमुन। वक़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल करीम, वइज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमानन व अला रब्बिहिम यतवक्कलून। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम, अफ़्ज़लुस सियामी बअदा रमज़ान शहरुल्लाहिल मुहर्रम व अफ़्ज़लुस सलाति सलातुल लैल। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम, अफ़्ज़लुल इबादति तिलावतुल कुरआन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना।
পবিত্র মুহররমুল হারাম মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সুযোগ দান করেছেন, ওই রব্বুল আলামিনের দরবারের মধ্যে শুকরিয়ার্থে অন্তর থেকে বলি উচ্চস্বরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য সালাতুস সালাম পাঠ করতেছি আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুর পুন্নুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যে অসংখ্য অগণিত দরুদুস সালাম পেশ করতেছি, সর্বলি আমিন। জুমার দিন যেই ব্যক্তি আগেভাগে এসে কারোর সাথে কোনো কথা না বলে প্রথম কথা কিংবা যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসে যাওয়া, এটা সুন্নতে সাহাবী। শুধু সুন্নত বললেও হবে না, এবং তার আমলনামার মধ্যে রব্বুল আলামিন একটি উটের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আর আমরা যদি সেই ক্ষেত্রে মসজিদে ঢোকার পরে বিভিন্ন প্রকারের কথাবার্তা বলি, দুনিয়াবি এদিক ওদিক হাঁটাফেরা চলা করি, তাহলে সেই আদবটা আপনার ভিতরে পাওয়া গেল না। যেহেতু আদব পাওয়া গেল না, সেহেতু আপনি সওয়াবের ভাগীদারও হবেন না। এটা আল্লাহর বাইতুল্লাহ। আপনি যেখানে যত বড় হোক না কেন, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, আল্লাহর ঘরের মধ্যে যখন প্রবেশ করেছেন তখন আপনাকে একজন ভিখারি মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনই ধনী, একজনই গণী, আর বাকি আমরা পৃথিবীর স্রষ্টার সৃষ্টির জগতের মধ্যে যারা রয়েছি সবাই আল্লাহর কাছে আমরা ফকির। বড় করে বলুন সুবহানাল্লাহ। নিজেকে নিজে আমরা বিবেক না করি, তাহলে আপনি যদি একটা কথা বলতে আপনার ভিতরে যদি ইনসাফ থাকে, আদালতের প্রয়োজন হবে না। আসলে তো আমাদের ভিতরে ইনসাফ নাই। সেই জন্য কোর্ট কাছারির মধ্যে মানুষ কি মানুষ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, আল্লাহর 30 পাক কালামুল্লাহ শরীফ থেকে আমি বরকত স্বরূপ দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াত হলো সূরাতুত তাওবা 10 নম্বর পারা 36 নম্বর আয়াত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে দুইটা, যদিও বা আলোচনা হবে সংক্ষিপ্ত আকারে। একটা হলো মুহররমুল হারাম তথা আশুরা, দ্বিতীয়টা হলো কোরআনুল কারীমের গুরুত্ব, ফজিলত। আলহামদুলিল্লাহ। আপনারা কি শুনতে রাজি? খেয়াল থাকলে কিন্তু আওয়াজ করা যাবে না, যার কাছ থেকে করবেন আওয়াজ ছাড়া। যেহেতু আজকে একটা রাসূলের বাগান, আল্লাহর রাসূলের ঘর উদ্বোধন হচ্ছে, হিফজুল কোরআন, সেজন্য আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরি নববর্ষ আরবি মাসের 12টি মাসের নাম, যে 12টি মাস রয়েছে এগুলো কালামুল্লাহ শরীফে আল্লাহ ইরশাদ করেছেন। নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর কিতাবে
গণনার মাস 12টি। সুবহানাল্লাহ। কয়টি মাস? 12টি। ইসনা আশারা। আসমান সমূহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তার মধ্যে 4টি সম্মানিত মাস রয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি সম্মানিত মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে 12টি মাসের মধ্যে সবচেয়ে প্রিয় 4টি মাস রয়েছে। তার মধ্যে এর চাইতে আবার আরো বেশি উত্তম মাস হলো মুহররমুল হারাম। সুবহানাল্লাহ। যেটাকে মুরব্বিরা কারবালার চাঁদও বলা হয়, আশুরাও বলা হয়, মুহররমুল হারাম। উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসকে বেশি বেশি সম্মানিত করেছেন। শুধু তা নয়, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুহররম মাসকে সম্মান করলো ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কোন হিসাব ছাড়া বেহিসাবে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, মুখে বললে হবে না, কাজে কর্মে তা প্রমাণ করতে হবে। প্যারা হাজিরিন, এবার আসুন, শুধু তা নয়, 12টি মাসের মধ্যে 11টি মাস বিভিন্ন অক্ষর দ্বারা, রজব, শাবান, জিলকদ, জিলহজ, এভাবে আছে শাওয়াল, রমাদান। কিন্তু একটি মাসের নামের শুরুতে রয়েছেন মুহররম। সুবহানাল্লাহ। এই মুহররম শুরুতে মিম কেন দেওয়া হলো? এই মিমের তাফসীর করতে গেলে 1 ঘন্টা লাগবে। যেহেতু সৃষ্টির শুরু আল্লাহর প্যারা মাহবুব নবী যখন আসমান জমিন সস্তার সৃষ্টির জগতের মধ্যে গাছপালা, নদী, নালা কিছুই সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর আগে সমস্ত কিছুর আগে আমি রব্বুল আলামিন সর্বপ্রথম আমার প্যারা মাহবুব নবীকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে শুরুতে মুহররম মাস, সেজন্য মুহররমের মাসের মধ্যে শুরুতে আমার নবীর নামের অক্ষর সংযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে শেষ নয়। এই আশুরা 10 মুহররম, এটাকে কি বলা হয়? আশুরা বলা হয়। এটা আসলে আশের থেকে গঠিত, আশের থেকে গঠিত, যার অর্থ হলো দশম, যার অর্থ দশম। এবার আমাদের বুঝতে হবে আশুরা কাকে বলে। আল্লামা হাজরা হায়তামি রাহমাতুল্লাহি আলাইহি আশুরার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, এই আশুরার দিন রব্বুল আলামিন 10 জন নবীদেরকে, 10 জন আল্লাহর পয়গম্বরদেরকে বিভিন্ন প্রকারের রহমত করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন। সেজন্য আশুরার নামে আশুরা রাখা হয়েছে। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। সুবহানাল্লাহ। আবার কারো কারো মতে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, আবার এই দিনে দুনিয়া চলে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্যারা মাহবুব নবী এই মাসকে আশুরা বলেছেন। যে সময় মাহে রমাদানের রোজা ফরজ ছিল না, এক সময় আশুরার রোজা কি ছিল? ওয়াজিব ছিল। সবাই রোজা রাখতেন। এমন কি ইহুদি নাসারা পর্যন্ত কি রাখতেন? রোজা রাখতেন। কখন? এই মুহররমুল হারাম মাসের মধ্যে। কখন কখন? আশুরার দিনে রোজা রাখতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম তোমরাও রোজা রাখবা, কিন্তু ইহুদি নাসারার একটু কি করবে? বিপরীত করবে। তাদের সাথে যাতে সম্পৃক্ত, তাদের সাথে যাতে সংযুক্ত না হয়, তাদের সাথে তোমাদের ইবাদত, তোমাদের বندگی যাতে মিলে না যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? হাদিসের ভাষায়
আল্লাহর প্যারা মাহবুব নবী হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সুমু ইয়াউমা আশুরা দা ওয়া খালিফু ফিহি ইলাইহিম সুমু ক্বাবলাহু ইয়াউমা আও বাদাহু ইয়াওমান বারাকার বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত তোমরা আশুরার দিনে রোজা রাখো। কোন দিনে? আশুরার দিনে। কিন্তু ইহুদিদের নাসারাদের বিপরীতে এর পরে অথবা আগে একটি করে রোজা রাখবা। সেই জন্য আমরা মুরব্বীরা রোজা কয়টা রাখি? তিনটা। আশুরার রোজা কয়টা রাখি? তিনটা রাখি, অথবা দুইটা রাখতে পারবেন। তার মানে ইহুদিদের কি করতে হবে? একটু বিপরীত করতে হবে, তাদের সাথে মিলে না যায়। শুধু তা নয়, সাহাবায়ে কেরাম এর কাছে আল্লাহর প্যারা মাহবুব নবী আশুরার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আশুরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা গুরুত্বপূর্ণ দিন, সুবহানাল্লাহ, যেই দিনের মধ্যে, যে আশুরার দিন পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের পরে যদি কোন ফজিলত ওয়ালা, কোন বরকত ওয়ালা, কোন রহমত ওয়ালা যদি রোজা থাকে, সেটা হলো আশুরার রোজা, সুবহানাল্লাহ। আর পবিত্র ফরজ নামাজের পরে কোন উত্তম ইবাদত থাকলে সেটা হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল তার মানে তাহাজ্জুদের নামাজ। আমরা তো অনেকে তাহাজ্জুদের নামাজের নিয়ত এখনো জানি না, কিন্তু ওই নামাজের গুরুত্ব, ওই নামাজের ফজিলত, অনেক অনেক ফজিলত রয়েছে। তো আমাদের উচিত হবে প্রত্যেক মুমিন, ইমানদার মুসলমান যারা আছে, আমাদের সকলের ঈমানি দায়িত্ব হলো পবিত্র আশুরাকে কি করা? সম্মান করা। ইবাদত বندگির মাধ্যমে, রোজার মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, নফল তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে সব বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা चमक तुझसे पाती है सब पाने वाले, चमक तुझसे पाती है सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मो आलम से सोपो जाने वाले, चमक तुझसे आती है सब पाने वाले। सलातुल्लाह प्यारा हाज़रीन, সংক্ষিপ্ত আকারে আলোচনা চলছে। আজকে এই আশুরার দিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এই আশুরার দিন, আর যদি আদমের এই ঘটনাটা বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। হয়তো আপনারা অনেক আলেমের জবান থেকে, মুখ থেকে শুনেছেন, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে বলবো। এই আশুরার দিন আমাদের পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, মেহেরবানি করেছেন, সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের উপর উত্তোলন করলেন, আলহামদুলিল্লাহ। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি পাহাড়ের মধ্যে
কি হয়েছেন, নৌকাটি অবস্থান করেছিলেন। এই এক একজন নবীর ইতিহাস বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। আমার আজকে বিষয় হলো দুইটা, একটা কালামুল্লাহ শরীফের গুরুত্ব, কোরআনুল কারীমের গুরুত্ব, আর একটা হলো আশুরা। মোটামুটি সংক্ষিপ্ত আকারে তো আশুরার কথাটা বুঝে আসছে। আমরা আশুরা আমাদেরকে সম্মান করতে হবে, আর আশুরার দিন সুন্দর করে যার যতটুকু সমর্থন আছে ওই সমর্থন অনুযায়ী খানা তৈরি করে, শরবত তৈরি করে নিজে খাবেন, অপরকে খাওয়াবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস খানা তিরমিজি শরীফের মধ্যে রয়েছেন। তিনি বলতেছেন, যে ব্যক্তি আশুরার দিন নিজের ঘরের মধ্যে নিজে উন্নত মানের আহার তৈরি করে নিজে আহার করবে এবং অপরদেরকে আহার করাবেন, ওই ব্যক্তি গোটা এক বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে বলে আশুরা কোথায় নাই, মুহররম কোথায় নাই, মুরগি জবাই করে খাওয়া দাওয়া। আসলে এরা লেখাপড়া করে নাই, এদের আমলের যে হাদিসগুলো তারা ওগুলো পড়ে না। তাহলে বুঝা যাচ্ছে মুহররমুল হারাম শরীফের দিন, আশুরার দিন সুন্দর করে যার যতটুকু সমর্থন আছে ওই সমর্থন অনুযায়ী ফাতিহা দিয়ে আলে পরিবারের উপর সওয়াব বকশিশ করে এবং নিজে আহার করা, অপরকে আহার করানো, এটা আমার রাসূলের সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশুরার গুরুত্ব ফজিলত বুঝার তৌফিক দান করুক, আমিন। এবার আসুন, আসলে এই এলাকার মানুষ অনেক ভাগ্যবান। সুবহানাল্লাহ। এই এলাকার মানুষ অনেক ভাগ্যবান। সময় সংক্ষিপ্ত, সেজন্য আমি হাদিসের ইবারত বলবো না, কিন্তু হাদিসের অনুবাদ বলবো। কিন্তু হাদিসগুলো আমি নোট করে রেখেছি এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় রাগান্বিত হয়ে যায়, রব্বুল আলামিন অনেক সময় আনন্দিত হয়ে যায়, আবার অনেক সময় রাগান্বিত হয়ে যায়। কখন? যখন আল্লাহর বান্দা রাসূলের উম্মতরা আল্লাহর ইবাদত করে না, নাফরমানির মধ্যে নিজেকে জড়িয়ে রাখে, এমন কি ফজরের নামাজ পর্যন্ত যে সমস্ত ব্যক্তি ঘুমের মধ্যে অতিবাহিত করে, তখন আল্লাহ গজবের ফেরেশতা পাঠিয়ে দেয়। এই গজবের ফেরেশতারা, তোমরা যাও যাও যাও, ওই এলাকার মানুষ ফজরের নামাজ পড়ে না, ওই এলাকার মানুষ ফজরের নামাজ পড়ে না, যোহরের নামাজ পড়ে না, ওই এলাকা আমি আর লাগবো না, ওই এলাকায় তোমরা গজবের ফেরেশতা গিয়ে ওই এলাকাটা ধ্বংস করে দিয়ে আসো। নাউযুবিল্লাহ। তখন আল্লাহর আদেশ মানতে রাজি ফেরেশতারা জমিনের মধ্যে এসে দেখতেছেন ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে কিংবা হেফজখানার মধ্যে কতগুলো ছোট ছোট বাচ্চা আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে আশ্চর্য হয়ে যায়, রহমতের ফেরেশতারা এসে ফুরকানিয়ার ছাত্র ছোট ছোট মাসুম বাচ্চা হেফজখানার ছাত্রদের তেলাওয়াত গুলো শুনে আল্লাহর দরবারের মধ্যে গিয়ে রিপোর্ট করে, আল্লাহ আপনি আমাদেরকে যে এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য, যে এলাকা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য আপনি আমাদেরকে আদেশ করেছেন, আমরা গিয়ে দেখতেছি ওই এলাকার মধ্যে কতগুলো নূরানি বাচ্চা, কতগুলো ঈমানদার বাচ্চা আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা আর ওই এলাকা ধ্বংস করি নাই, ওই এলাকার মধ্যে গজব দিই নাই, আমরা পুনরায় চলে আসছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তার মানে যে এলাকার মধ্যে একটা হেফজখানা থাকবে, যে এলাকার মধ্যে, যে এলাকার মসজিদের মধ্যে ফুরকানিয়া সালামান থাকবে, যে এলাকার মধ্যে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হবে, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আসে না, বরং আল্লাহর গজব কেটে গিয়ে আল্লাহর অসংখ্য গণিত রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তো এখন হেফজখানা হচ্ছে, এটা আপনাদের জন্য আমাদের জন্য ভালো কি খারাপ? সবার জন্য ভালো না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলুন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তোমাদের কাছে উপস্থাপনা করা হবে, তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, ও আল্লাহর বান্দা রাসূলের উম্মতরা, তখন তোমরা মনোযোগ দিয়ে আল্লাহর কালামটা তোমরা শ্রবণ করবে। যদি তোমরা শ্রবণ করো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর অসংখ্য রহমত, আল্লাহর অসংখ্য দয়া, আল্লাহর অসংখ্য মেহেরবানি তোমাদের উপর নাজিল হবে। সুবহানাল্লাহ। তাদের উপর যারা আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনে, এখন তো আমরা দেখা যাচ্ছে এদিকে আবার সাহেব হাফেজ কোরআন তারাবির নামাজের নিয়ত করেছেন, আর ওইদিকে আমার কতগুলো যুবক ভাইরা দেখা যায় গল্প গুজব করে নাম রুকুতে যাওয়ার আগে ফুট করে নিয়ত করে রুকুর মধ্যে চলে যায়। এরকম সিস্টেম আছে কিনা? আপনাদের এখানে কি আছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কিন্তু আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন শুনেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা মনোযোগ সহকারে আমি আল্লাহর কালামটা শ্রবণ করবে, কোনো প্রকারের কথা বলবে না, কোনো প্রকার আওয়াজ করবে না। যদি তোমরা আওয়াজ না করে মনোযোগ দিয়ে কান দিয়ে যদি শ্রবণ করো, অন্তর দিয়ে খেয়াল করো, তাহলে তোমাদের অন্তরের মধ্যে কুদরতুল খুদার রহমত ঢেলে দিবেন। আল্লাহু আকবার। আবার আয়াতের মধ্যে শুরুতে তেলাওয়াত করেছিলাম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।